বাটি এবং গুটির ম্যাজিক আছে, মানে এই একটা কাঠের বাটির নিচে রেখে দিলেন, আবার ফাঁকা এটার মধ্যে গুটিটা চলে গেল, আবার সেই গুটিটা খেয়ে ফেললেন, চোখ থেকে বার করলেন। আমি ভুলেও ভাবিনি যে আমি জীবনে নিজে ম্যাজিশিয়ান হব। আমি হাসান হাফিজ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি উত্তরায় বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচের বাসায়। তার সঙ্গে আমরা কথা বলবো অন্তরঙ্গ কথোপকথনে। আমরা জানার চেষ্টা করব তার জীবন অভিজ্ঞতার কথা, জাদুশিল্পী হয়ে ওঠার নেপথ্যের কাহিনী। আমরা এখন কথা বলছি। স্বাগত আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাই, স্বরূপকাঠি থেকে আপনি যে বিশ্বজয়ের পথে গেলেন, এই যে একটা দীর্ঘ অভিযাত্রা, সেটা কেমন ছিল আপনার? এখন কি মনে হয় কত বছরের সাধনা, কোন পর্যায়ে আপনি কিভাবে শুরু করলেন, কিভাবে আপনার স্বপ্নটা বাস্তবে রূপ নিল? আপনি ঠিকই বলেছেন, স্বরূপকাঠি থেকে, কিন্তু স্বরূপকাঠি এসেছি আমি আরো পরে। এর আগে আমার একদম শৈশব, যেখানে জন্মগ্রহণ করেছি, ওটা ছিল সমুদয় কাঠি। সুন্দর নাম, কাঠি। সমুদয় কাঠি। আচ্ছা, ওখানে ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে আমাকে আমার বাবা পিরোজপুরে নিয়ে যান। পিরোজপুর গভর্নমেন্ট স্কুলে ছিল তখন, খুবই নাম করা স্কুল। তো ওখানে নিয়ে ভর্তি করায়, তারপরে তো আস্তে আস্তে পিরোজপুর কলেজ পর্যন্ত পিরোজপুরে ছিলাম, তারপরে ঢাকাতে পড়তে আসি। তো জাদুর প্রতি আকৃষ্ট কখন, কিভাবে হলেন আর কি? সেটা কি স্কুল জীবনেই? না, তখন কেবলমাত্র বাড়ি থেকে বাজারে যাওয়ার পারমিশন পেয়েছি। কারণ তখন তো আমাদের এই ছিল, আমাদের পারমিশন দেওয়া হতো, মানে এরা গার্জেনরা বেশি তত্ত্বাবধান করতেন আর কি। হ্যাঁ, কারণ সংখ্যা অনেক ছিল, তো গুনে বেছে করতে পারতো না। আমাদের যৌথ পরিবার, বিরাট বাড়ি, অতএব এরা খাল পার হয়ে ওপারে যেতে পারবে, এই পর্যন্ত পারমিশন আছে। এই পারমিশন হয়ে গেছে তখন। স্কুল তখন যায়নি। তো ওই রকম বাজারে গিয়ে দেখি যে অনেকগুলো নৌকোর একটা বেদের বহর এসছে। কি করে ওরা? ম্যাজিক দেখে। ম্যাজিক কি? লোকের কাছে শুনে ফেলেছে যে এই ধরনের জিনিস দেখার জন্য তো উদ্গ্রীব হয়ে গেল। তো আমি একজন বেদেকে সাহস করে আমাদের বাড়িতে নিয়ে এলাম, আর সঙ্গে লাইন দিয়ে ছেলেমেয়েরা এসে। আমাদের পারিবারিক সচ্ছলতা একটু অন্যদের চাইতে সামান্য বেটার ছিল বলে তারা বুঝেছে যে আমাদের বাড়িতে নিয়ে গেলে পরে আমার মা আর না করবেন না। তখন 1 সের মানে 1 কিলোর চেয়ে একটু কম, 1 সের চাল দিলে পরে সে ম্যাজিক দেখায়। তোকে নিয়ে এলাম, গিয়ে মার কাছে বললাম, বলে বুঝেছি, ঠিক আছে বসা, ভালো জায়গা দেখে বসা, যেন এটা সবাই দেখতে পায়। তো আমাদের ওখানে উঠানের মধ্যে, ওই হ্যাঁ, উঠানের মধ্যে, আমাদের উঠানটা অনেক বেশ বড় সড়ো উঠান ছিল। ওখানে সেই যাত্রা পালা হতো, হাজার হাজার মানুষ, বড় পরিসরে, অনেক বড় পরিসরে। হ্যাঁ, আমাদের বাড়িটাও ছিল অনেক বড়, অনেকগুলো ঘর। তো আমলকি গাছের নিচে ওই মানুষ, ওই ভদ্রলোকই বেছে নিলেন। খুব গরিব, তার চেহারা টেহারা খুবই বেদেদের সেই সময়। কি ম্যাজিক দেখালেন উনি তখন? উনি ওই বাটি এবং গুটির ম্যাজিক আছে, মানে এই একটা কাঠের বাটির নিচে রেখে দিলেন, আবার ফাঁকা এটার মধ্যে গুটিটা চলে গেল, আবার সেই গুটিটা খেয়ে ফেললেন, চোখ থেকে বার করলেন, কান থেকে ঢুকালেন, বাম হাতে চলে গেল, একটা শালিক চি 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 করছে, ঢাকা দিল, নাই হয়ে গেল। মানে এইরকম ওই বয়সে এটা একটা সাংঘাতিক ঘটনা, মানে অভিভূত হয়ে গেল। তো আমার মনে হল আমি যদি পারতাম। কিন্তু তখন আপনার বয়স কত? বয়স গুনে বলতে পারো না, কিন্তু স্কুলে যাওয়ার বয়স হয়নি। ও, তারও আগে? তারও আগে, হ্যাঁ। ওই যে বললাম, কেবলমাত্র আমার বাড়ির বাইরে যাওয়ার পারমিশন হয়েছে। বাড়ির বাইরে যেতে গেলে পরে
একটা ছোট্ট একটা সাঁকো, আমাদের বরিশালের ভাষায় চার বলতো, গ্রাম্য ভাষায় হাক্কাও বলতো। হাক্কা বলে আমাদের নারায়ণগঞ্জের দিকে হাক্কা নারায়ণগঞ্জে বলে। হাক্কা বলে, হ্যাঁ। তো ওই চার পার হওয়ার অধিকারটা হয়েছে। ওই একটা হাত ধরনের মতো ছিল, হাতল আর কি, হ্যাঁ, হাতল। ওই হাতল ধরে 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 ভয়ে 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 এই পারমিশনটা ছিল। তো ওই প্রথম দেখা, কিন্তু আমি ভুলেও ভাবিনি যে আমি জীবনে নিজে magician ম্যাজিশিয়ান হব, কারণ ওই মানুষটির গেঞ্জিটা ছেঁড়া, তারপরে দারিদ্র, দারিদ্র্যের চূড়ান্ত মাত্রার দারিদ্র। ফলে আবার আকর্ষণটা হয়নি, কিন্তু ইমপ্রিন্টেড হয়ে গেছিল মনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তার ওইটা নিতে গেলে শৈশবে তো অত হিসেব করা যায় না। তার লুঙ্গিটা খাটো এবং খুবই মলিন, তার টোটালটা পা তার থেকে নাম তো আর খালি- মনে নেই আপনার বোধ হয়, না? নাম জিজ্ঞাসা করিনি। এবং গরিব মানুষদেরকে না আমাদের সোসাইটি এখনো কিন্তু ব্যক্তি হিসেবে, ব্যক্তিত্ব হিসেবে রিকগনাইজ করতে চায়। রিকগনাইজ করি না, মানে নাম জানতে কেয়ারই করি না। হয়তো সারা জীবন তার একটা দলিত, সার্ভিস হ্যাঁ, নিয়ে, হ্যাঁ, সার্ভিস নিয়ে আসছি, কিন্তু কোনোদিন হাতে জিজ্ঞাসা করা হয়নি যে তার নামটা কি, তার পরিচয়টা কি। এটা কিন্তু আমাদের এই ফিউডাল সোসাইটির এটা একটা বৈশিষ্ট্য কিন্তু।